আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দয়ায় অনেক ভালো আছি। তো চলুন শোনা যাক আমাদের আজকের ভিডিও। জুড়ি, আমার জুড়ি, কতদিন তোমাকে দেখি না। তোমার গোলগাল আদরে মুখ কি এখনো আগের মতো আছে? না তা কি আর থাকে? জীবন্ত জীবন্ত বহতা নদীর মাঝে মাঝে তোমার জন্য খুব কষ্ট হয়, ইচ্ছা হয় আবার নতুন করে জীবন শুরু করতে। ট্রেনে করে তুমি প্রথমবারের মতো নীলগঞ্জে আসছে, সেখানে থেকে ওই যে গরিপুর ট্রেন থেকে ঠেকালো অনেকক্ষণ একজন অন্ধ ভিখারি এক তারা বাজিয়ে করুণ সুরে গাইল, অমনা এই কথাটি না জানলে প্রাণে বাঁচতাম না। অমনা, অমনা। তুমি ভিখিরিকে 2টো টাকা দিলে, তোমার কথা মনে হলেই কষ্ট হয়। ভালোবাসার কষ্ট আমার চেয়ে বেশি কে আর জানবে বলো? তোমার ব্যথা আমি সত্যি সত্যি অনুভব করছিলাম। তোমার স্যার যেদিন নিতান্ত সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, সুলতানা, আমার সুটকেসটি গুছিয়ে দাও, আমি বোর্ডে যাচ্ছি, তখন তোমার চোখে জল টলমল করে উঠল। তোমার স্যার সেদিকে লক্ষ্য করলেন না, সহজ ভঙ্গিতে এসে বসলেন আমার বিছানার পাশে। গাঢ় স্বরে বললেন, আপনি জরিকে নিয়ে সমুদ্রের তীরে কিছুদিন থাকুন, ভালো হয়ে যাবেন। আমি বললাম, না না, আমি যাব না, সমুদ্র আমার ভালো লাগে না। আপনারা দুজনে যান, সমুদ্র তীর সবসময় দুজনে করে যেতে হয়, এর বেশিও নয়, এর কমও নয়। তোমার স্যার তৃপ্তি হাসি হাসতে লাগলেন। তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে, একটি কথাও বললে না। আমি দেখলাম খুব শান্ত ভঙ্গিতে তুমি তোমার স্যারের সুটকেস গুছিয়ে দিলে। রাস্তার খিদে পেলে খাবার জন্য এক গাদা কি সব তৈরি করে দিলে। তিনি বিদায় নিলেন খুব সহজ ভাবে, খুব সহজভাবেই। ঘর থেকে বেরিয়ে একবারও পিছনে ফিরতে তাকালেন না। তুমি মূর্তির মতো গেটের সামনে দাঁড়িয়ে রইলে। জুড়ি, তুমি ভুল লোকটিকে বেছে নিয়েছিলে। এইসব লোকের কোনো পিছু টান থাকে না। নিজ স্ত্রী কন্যার মৃত্যুর পর দিন যে ক্লাস নিতে আসে, তাকে কি আর ভালোবাসা শিকলে বাঁধা যায়? তোমার স্যার চলে যাবার দিন আমি তোমাকে তীব্র অপমান করলাম। বিশ্বাস করো, ইচ্ছা করে করিনি। তোমার স্যার যখন বললেন, আপনার কাছে একটি জিনিস চাইবার আছে, আমি চমকে উঠে বললাম, কি জিনিস? আপনার আঁকা একটি ছবি আমি নিতে চাই। হাত জোর করে প্রার্থনা করছি, নিশ্চয়ই আপনার পছন্দ মতো ছবি আপনি উঠিয়ে নিন, যে কোনো ছবি যেটা আপনার ভালো লাগে। তিনি ব্যস্ত হয়ে আমার স্টুডিওর দিকে চলে গেলেন। আমি তোমার চোখে চোখ রেখে বললাম, স্যার কোন ছবিটি নেবেন জানো তুমি? না, স্যার নেবেন তোমার পোর্ট্রেটটি। তিনি কিন্তু নিলেন অন্য ছবি, জল রঙে আঁকা। এসব নিপবনে তাকিয়ে দেখি অপমানে তোমার মুখ নীল হয়ে গেছে। তীব্র ঘৃণা নিয়ে তুমি আমার দিকে তাকালে। সেই সব পুরানো কথা তোমার কি মনে পড়ছে? বয়স হলে সবাই তো নস্টালজিক হয়। তুমি হওনি কুটিল সাপের মতো। যে ঘৃণা তোমাকে বুকে কিলবিল করে উঠেছিল, তার জন্য তোমার কি কখনো কাঁদতে ইচ্ছা হয় না? তুমি কাঁদছ, এই ছবিটি বড় দেখতে ইচ্ছে করে। তোমার কি কখনো কাঁদতে ইচ্ছে করে না? আচ্ছা, ছবিটি বড় দেখতে ইচ্ছে করে। তোমার সেট চলে যাবার পর তুমি কি করবে তা কিন্তু আমি জানতাম। জুড়ি, তোমার তো এছাড়া অন্য কোনো পথ ছিল না। মিছি মিছি তুমি সারা জীবন লজ্জিত হয়ে রইলে। আমি তোমাকে চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলাম, তুমি বলেছ না। তোমাকে কিছুদিন তোমার বাবা মার কাছে রেখে আসতে চেয়েছি, তুমি কঠিন সুরে বলেছ না। কতবার বলেছি, বাইরে থেকে ঘুরে এলে তোমার মন ভালো থাকবে। তুমি শান্ত স্বরে বলেছ, আমার মন ভালোই আছে। আমি জানতাম ঘৃণার দেয়ালে বন্দী হয়ে একজন মানুষ বেশি দিন থাকতে পারে না। তোমার সামনে দুটি পাত্রপথ, এক মরে যাওয়া আর দুই, কিন্তু মরে যাওয়ার মতো সাহস তোমার ছিল না। কাজেই দ্বিতীয় পথ যা তুমি বেছে নেবে, তার জন্য আমি অপেক্ষা করছিলাম। এও এক ধরনের খেলা। আমি জানতাম তুমি এবারও পরাজিত হবে। পরাজয়ের মধ্যেই আসবে জয়ের মালা। উৎকণ্ঠায় দিন কাটতে লাগলো। কখন আসবে সেই মুহূর্তটা? সেই সময় আমি নিজেকে ঠিক রাখতে পারবো তো?
তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।